হ্যালো, ওয়েলকাম টু ঋতিকাস ডায়েরি। তোমরা কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। তো কাল ছিল জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী মানেই বাড়িতে অনেক খাওয়া দাওয়া, লোকজন, আনন্দ সব কিছু। আর সত্যি কথা বলতে জামাই ষষ্ঠী নিয়ে না সেরকম এক্সপিরিয়েন্স আমার নেই। কারণ আমি ছোটোর থেকে দিদার কাছেই বড় হয়েছি। আর ওই জামাই ষষ্ঠীতে সবাই যেমন বাবা মায়ের সঙ্গে দিদা বাড়ি যায়, একটা আনন্দ, ওই আনন্দটা না আমি কোনোদিনও পাইনি সেরকম। তো যাই হোক, এবার কালকেও ছিল জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর বাজারটা আগের রাতেই করা হয়ে গেছিলো, কারণ প্রত্যেকবার কোনো না কোনো অনুষ্ঠানে এরকম দিনের দিন বাজার করতে গেলে না পুরো আনন্দটাই মাটি হয়ে যায়। ওই জন্য মা আর দিদা ঠিক করেছিল যে আগের দিনই বাজারটা করে রাখবে। তো এবার তারপরে পরের দিন রান্না করে বাবাকে খেতে দেওয়া হবে। আর আমার মাসিও আছে, কিন্তু মেসো আর মাসির একটা কাজ পড়ে যাওয়ায় মেসো সেদিনই আসতে পারেনি। এই ঘর গোছানোটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। ঘর না গুছিয়ে যেন আমার মন শরীর কিছুই ভালো থাকে না। তাই যাই হয়ে যাক না কেন ঘরটাকে আমাকে গোছাতেই হবে। তো কালকেও ঘরটর গুছিয়ে আমি বাবার জন্য ব্রেকফাস্টে সব জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করছিলাম। আর দিদাকে হেল্প করার জন্য চা, মাছটাও ভেজে দিয়ে গেছিলাম। আর দুপুরবেলা যখন রান্না হচ্ছিলো তখন আমাকে যেতে হয়েছিলো অফিসে। তো যেহেতু অফিসে চলে গেছিলাম সেহেতু আর ক্লিপগুলো নেওয়া হয়নি। বিশ্বাস করো, বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আর এরকম বাইরে কোথাও কাজে যেতে হলে না একদম বিরক্ত লাগে, একদম মনই বসতে চায় না কাজে। তো সেদিন না সত্যি খুব বিরক্ত লাগছিল আমারও, কারণ অনুষ্ঠান সব আনন্দ ছেড়ে বাইরে গিয়ে সে মনই বসাতে পারবো না। তো যাই হোক, কিছু করার নেই, এবার যেতে তো হবেই, কাজ তো করতেই হবে। তো অফিসে গিয়েছিলাম, গিয়ে কিছুক্ষণ কাজ টাজ করে তারপরে বাড়ি চলে এসেছি। আবার মিষ্টির দোকানে যখন গিয়েছি, মিষ্টির দোকানে গিয়ে তো ভ্যারাইটিস মিষ্টি, প্রচুর রকমের মিষ্টি। আর আমাদের এখানে এই মিষ্টির দোকানটা না ফেমাস, খুব সুন্দর সুন্দর মিষ্টি থাকে। মিষ্টি শেষ হয়ে যায়, রসগোল্লা শেষ হয়ে যায় নাকি মিষ্টির দোকানে। তো ওখানে গিয়ে একটা স্পেশাল জামাই ষষ্ঠীর মিষ্টি দেখলাম, খুব সুন্দর, খেতেও খুব সুন্দর ছিল আর দেখতে তো অসাধারণ ছিল। তারপর বাবা এসেছে, তো একটা ছোট্ট ক্লিপ নিলাম, তো সে কি লজ্জা সবার। হ্যাঁ, তো এবার তারপর বাবাকে খেতে দেওয়া হলো অনেক ধরনের, মা যা যা রান্না করেছিল সেগুলো দিয়ে, বাবা যা যা খেতে ভালোবাসে সেগুলোই রান্না করে বাবাকে দেওয়া হয়েছিল, মিষ্টি দেওয়া হয়েছিল। তো কালকে অল্পের ওপরে গেছে, এর অনুষ্ঠানটা অন্য একদিন আমাদের সেলিব্রেট করা হবে, কারণ কালকে যেহেতু নিরামিষ ছিল, কিছু সেরকম করা হয়নি। এরপর একটু সুন্দর ভালো করে খাওয়া দাওয়া করা হবে। তো আমাদের জামাই ষষ্ঠী এভাবেই কেটেছে। তোমাদের কার কেরম কেটেছে আমাকে কমেন্ট করে জানিও। টাটা।